আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে খুবই ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ মাখিয়ে রান্না, মাত্র 10 থেকে 15 মিনিটে রান্না কমপ্লিট। তো আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি যেটা রান্না করব এই পাতিলাটা দিয়ে দিলাম। আসলে মাছের থেকে আমার রান্নার হাঁড়িটা কিন্তু অনেক বড়, আপনারা কিছু মনে করবেন না। দিয়ে দিলাম মাছ। এটাকে আমরা মাছের কলিজা বলি, খেতে ভালো লাগে। এর ভিতরে একটা বালু থাকে, একটা খাবার যে থলি, ওটা ফেড়ে পরিষ্কার করে ফেলতে হয়। আমি প্রথমে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা মরিচ, তারপরে দিয়ে দিলাম আমি একটু জিরা বাটা, তারপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচটা একটু বেশি পড়ে গেল, অসুবিধা নেই। স্বাদ মতো লবণ, লাগলে পরে আরেকটু দিব, কিন্তু একেবারে বেশি দিব না। তারপরে আমি দিব সরিষার তেল। আমি এবার এটাকে মাখিয়ে নিব। আমরা সকলেই বিভিন্নভাবে করে থাকি। আমার কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না ভীষণ প্রিয়, আর বিশেষ করে ইলিশ মাছটাই আমার প্রিয়। আপনি যদি আমাকে 3বার দিতে পারেন দিনের মধ্যে, আমি 3বারই খেতে পারবো। প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে পারবো, আমার এতটাই পছন্দ। তো যদিও সেভাবে খেতে পারি না, মোটামুটি মাশাআল্লাহ যতটুকু খাই আলহামদুলিল্লাহ। বছরে অনেকই কেনা হয়, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি খুব বেশি দিব না, প্রয়োজন মতো দিব, মানে জাল হয়ে একটু মাখা মাখা থাকবে এরকম। এতটুকুই থাক, এতে হয়ে যাবে। তো আমরা এবার চুলার পাশে চলে যাব এবং রান্নাটা কমপ্লিট করে আসব। তরকারিতে বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন, কিন্তু উপরটা কুয়াশার মতো ধোয়া উঠছে। তরকারির যে বলক আসলে এই জন্য কুয়াশা লাগছে। পর্যায়ে আমি একবার নেড়ে দিব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ঢাকা দিয়ে দিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমি এখন তরকারিটা বেড়ে নিচ্ছি। বিসমিল্লাহ। আপনারা একবারের জন্য হলো এরকম রান্না করে খাবেন। বিভিন্নভাবে খান সবাই, খুব মজা করে। হয়তোবা আমার এটা কিছুই না, তো তারপরে বলছি, সবাই তো যার যার মতো করে একটা রেসিপি তৈরি করে, আমিও করলাম। তো মাশাআল্লাহ, সব মিলিয়ে আজকের মতো ভালোই কাটলো। সকলে দোয়া রাখবেন, ভালো থাকবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক পেলে মনে হয় তাদের পছন্দ হয়েছে। কেমন? তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।